আল্লাহ রসুল বেলালকে আদেশ দেয়, বেলাল আজান দাও। আজান দিচ্ছে বেলাল। আজান দেওয়ার পর কিছুদিনের পর দেখা যাচ্ছে বেলালের আজান শুদ্ধ হয় না, আশহাদুর জায়গায় আসহাদু বলে ফেলে। কাফিররা মুশরিকরা এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে সাহাবীদের কানে চলে আসে। সাহাবীরা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল আশহাদুর জায়গায় আসহাদু বলে ফেলে। কাফির মুশরিকরা ঠাট্টা বিদ্রুপ করে বেলালকে নিয়ে, আমাদের ইসলামকে তারা উপহাস করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক সাহাবী তো আছে, তাদের মধ্য থেকে একজন মুয়াজ্জিন আপনি নিযুক্ত করে দেন, যে ব্যক্তিটা আজান সহি এবং শুদ্ধ করে দিতে পারবে। আল্লাহ রসুল সাহাবীদের মন রক্ষা করার জন্য বেলালকে বলে, বেলাল, কাল থেকে আর ফজরের আজান তোমাকে দিতে হবে না, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়ে গেছে। নতুন মুয়াজ্জিন কাল থেকে তার সুরেলা কণ্ঠে ফজরের আজান দিয়ে শুরু করবে। বেলালের হৃদয়ে ছিল প্রেম ভালোবাসা কার জন্য? আল্লাহ এবং তার রসুলের জন্য, ঠিক কিনা? আল্লাহ রসুলের এ কথা শোনার পর বেলাল আর কিচ্ছু বলে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। বেলাল আর রাত্রিবেলা ঘুমাইতে পারে না। যখন বেলাল মসজিদের মধ্যে আজান দিত, যখন বলতো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বেলাল সঙ্গে সঙ্গে রসুলকে দেখতে পেতেন। আহারে, এই মসজিদ থেকে আমি বিদায় হয়ে গেলাম, এই মসজিদে আর আমি রসুলকে দেখতে পারবো না। আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, রসুল আমার সামনে বসা থাকতাম। এই মসজিদ থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। বেলালের আর মন মানে না। বেলাল রাত্রিবেলা কান্না শুরু করে দেয়, তাহাজ্জুদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচার দিচ্ছে, আল্লাহ, আমার চেহারা কালো, আমি দেখতে কালো, আমার দাঁতগুলো এলোমেলো, ঠোঁটগুলো ঝোলানো, আমি আশহাদুর জায়গায় আসহাদু বলে ফেলি। উমাইয়া আমার ওপর এতটা নির্যাতন করেছে, আমার জিহ্বার মধ্যে উমাইয়া পেরেক মেরে দিয়েছিল গো মাবুদ। ওই দিন থেকে আমার আর শুদ্ধ উচ্চারণ জিহ্বা দিয়ে আসে না। ও মাবুদ, উমাইয়া নির্যাতনের কারণে আমার জিহ্বা দিয়ে আর শুদ্ধ উচ্চারণ আসে না। এইটাকে কেন্দ্র করে সাহাবীরা আল্লাহ রসুলের কাছে নালিশ দিয়ে আল্লাহর নবীর মসজিদ ঘর থেকে আমাকে মুয়াজ্জিন পদ থেকে বিদায় করে দিয়েছে। ও রব্বুল আলামিন, আমি কালো, এটা আমার দোষ না, তুমি বানিয়েছ। আমার ঠোঁটগুলো ঝোলানো, দাঁতগুলো এলোমেলো, এটা তো আমি বানাইনি, তুমি বানিয়েছ। তোমার সৃষ্টিকে ভুল ধরে আল্লাহর নবীর মসজিদ ঘর থেকে যারা আমাকে বিদায় করে দিয়েছে, মাওলা, তোমার দরবারে নালিশ দিলাম, আমার মামলা তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে বেলালের সামন দিয়ে ফজরের নামাজের জন্য মুয়াজ্জিন যাচ্ছে, নতুন মুয়াজ্জিন। বেলাল আর সইতে পারে না। নতুন মুয়াজ্জিন সুরেলা কণ্ঠে সুর দিয়ে ফজরের আজান দিয়েছে, জামাত শুরু হয়ে গেছে। আল্লাহর নবী নিজেই ফজরের নামাজ পড়িয়েছেন। ফজরের নামাজের পর আল্লাহর নবী সাহাবীদের উদ্দেশ্যে একটু করে বয়ান করলেন। দেখে আর ভোর হচ্ছে না, অন্ধকার কাটে না। আল্লাহ রসুল মনে করলেন হয়তো আগেই নামাজ পড়ে ফেলেছি, আর একটু বয়ানটা লম্বা করে দেই। আল্লাহ রসুল বয়ানের মাত্রাটা আর একটু লম্বা করে দেয়। না, ভোর আর হচ্ছে না, অন্ধকার কাটে না। তিনবার আল্লাহ রসুল বয়ান লম্বা করে দিচ্ছে, ভোর আর হয় না।